জোর করে জমি দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে আক্রান্ত একই পরিবারের প্রায় 3 থেকে 4 জন। ঘটনাটি ঘটে মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাল্লুটোলা এলাকায়। জানা গেছে আহতরা হলো শেখ গেনা, শেখ লাটু, শেখ হেনা এবং শেখ আক্তার। ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত মঙ্গলবার দাল্লুটোলা এলাকার বাসিন্দা শেখ কুদ্দুস সহ বেশ আরও কয়েকজন শেখ গেনাদের জমি জোর করে দখল করতে যায় বলে অভিযোগ। জমি দখলে বাধা দিতে যায় শেখ গেনা সহ তার ভাইরা। বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে খবর। মারধরের ফলে রক্তাক্ত হয় শেখ গেনা সহ তার ভাইরা। বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে খবর। উভয় পক্ষ মানিকচক থানায় পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে। এদিকে তৎপরতার সাথে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমিটা কার? যদি না আমার বাবা আছে খোঁজ করা পৈতৃক সম্পত্তি? পদ্ধতি সম্পত্তি আছে। কি করছে ওই জমিতে? একবার ওরা ঘেরলো, আমাদেরকে বললো, তো আমরা লাগবে না, ভয়ে গেলাম না। আমি ওই করলাম, প্রশাসনের সাহারা নিলাম। ওরা কি জোর করে দখল করতে যাচ্ছে? হ্যাঁ, এক জায়গায় জোর করে মানে বাড়ি উঠিয়ে নিয়েছে, মানে ধরে মোটামুটি 3-4 ফিটের বাড়ি উঠিয়ে নিয়েছে এক জায়গায়। ওটাতে মানে সারিয়া বাড়ি সবটা ই করে দিচ্ছে। আর এটা নতুন হিসেবে মানে যে জমি আছে ওখানেও ওদের দখল করতে চাচ্ছে, গেছে প্রশাসন ওদের। কবে গেছিল দখল করতে? কবে গেছিল? 4 তারিখে। কিভাবে দখল করছিল ওরা? ওই ফুটা গেড়ে সবই করে। আমাদের ওখানে কলার গাছ ছিল, কলার গাছ কেটে দিল, আর চারদিকে মানে এসে ঘেরছিল ওই জোর করে ঘেরছিল? হ্যাঁ। আর আপনারা কি করতে গেলেন ওখানে? আমি বারণ করতে গেছি লাস্টে, কি এখানে ঘেরতে হবে না, যে আমি প্রশাসন করেছি, প্রশাসন এসে বলবে, যেটা বলবে সেটাই মানতে হবে। তো প্রশাসন গেল, প্রশাসন গিয়ে বললো যে আচ্ছা একটা সময় করো, তুমি 5টা জন নিয়ে আসবা, ভালো যে কাগজ বুঝবে তাকে নিয়ে আসবা, আর ও যেটা কাগজ বুঝবে ওকে 5 জন করে নিয়ে আসবা। তার মধ্যে এই যে মারপিট, আপনাদের মারধর কি দিয়ে মারধর করেছে? কজন আহত আছেন আপনারা? আমরা 4 জনাই রয়েছি, আমার ছেলে আছে, আমরা 3 ভাই প্রথম খাম হয়ে গেছি। আবার ওই রাতে পালিয়ে চলে আসলো, আবার আমাকে ঘিরে নিল ই করে। তা আমাকে বাঁচিয়েছে আমার একটা চাস্তো ভাই সাহাবুল করে নাম আছে, একটা আছে আপনার আনেকুল। এই 3 জনার 2-3 জনার থেকে আমাকে বাঁচিয়েছে। ওরা সব 10-12টা জন সবাই। কি দিয়ে মারধর করেছে আপনাদেরকে? সাবাল ছিল, হাঁসুয়া ছিল, লাঠি ছিল, মানে কোনো ইসেরই নাই যে আমি কোন রকম বেঁচে যার উপর বলা জানে। আমার চাস্তো ভাই আছে একটা সাহাবুল। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখন কি চাইছেন বর্তমানে? আমরা চার্জ করে কোর্টের শাস্তির দাবি করছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ গেনা। ওই জমি জায়গা নিয়ে একটু ঝামেলা ছিল। আমাদের পৈতৃক সম্পত্তি আছে, 50 বছর থেকে আমরা ধরে খেয়ে আসছি, কোনো ব্যাপার নাই। এখন আমার কলার গাছ ছিল ওই জমিতে, সেই কলার গাছ কেটে আবার নিজের সাজনা ডাল জিহার জেলের সারটা পুরাটাই লাগিয়ে দিল। সেই কারা লাগাচ্ছে এটা? এটা লাগাচ্ছে শেখ কুদ্দুস। কি জন্য? জমি দখল করার জন্য। জোর করে গায়ে জোরে মারলে ওর একটু ওরা সিপিএম পার্টি করে, তো ওই সিপিএমের গুন্ডাগুলা ওর বাড়িতে একটা ক্যান্ডিডেটও আছে, সেই জন্য ভোগ দখল করার জন্যে আমার জমিতে আমাকে যখন আমরা বারণ করতে যাই, সেই জন্য আমাদেরকে লাঠি, শাবল, ইট, হাঁসুয়া, চাকু দেখিয়ে আঘাত করেছে। আবার বলছে কি আমরা বোম ফেলে দিব উপরে, এরকম কথা বলছে, ভয় দেখাচ্ছে। আবার বলছে কি আমরা যে বাড়িতে যাকে পাবো তাকে আমরা মারধর করব। আমরা ভয়ে একটু খেয়ে আসি। আপনাদেরকে কবে মারধর করেছে? হ্যাঁ, আপনাদেরকে কবে মারধর করেছে? আমাদেরকে 4 তারিখে মারধর করা কজনকে মেরেছে? আমরা 4 জনকে মেরেছি। একটা ভাতিজা ছোটা দেখেছে, ওকে মেরেছে, আর 3 ভাইকে আঘাত করে কিভাবে মেরেছে? কি নিয়ে? আমাকে মেরেছে শাবল দিয়ে, আর দাদাকে মেরেছে ইঁট দিয়ে, আর ওটা দাদাকে হাঁসুয়া দিয়ে কপিয়ে দিয়েছে। মানে জায়গাটা কার? জায়গাটা আমারই জায়গা আছে, আমার বাবা দাদার সম্পত্তি আছে, খরিদ করা সম্পত্তি, আমাদের কোনো সম্পত্তি নেই। তা ওরাও গায়ে জোড়াতে দখল করতে চাচ্ছে। আপনারা কোনো দল করেন? আমরা টিএমসি দল করি স্যার। যখন থেকে টিএমসি দল করি, তো ওরা বলছে কি আমাদের গতি লোকগুলা কি আমাদেরকে ভোট দিচ্ছে না, টিএমসিতে ভোট দিচ্ছে। আমাদের ক্যান্ডিডেট ওর বাড়িতে ছিল, আমি ভোট ওকে দেয়নি, আমি টিএমসিকে ভোট দিয়েছি। সেই জন্য ওটা আমাদের এক জায়গায় বাড়ি তোলা আছে, তো বাড়িটা রোড ভেঙে রোডগুলা টেরা করে দিয়েছে। আবার অন্য জায়গায় জমি আছে, জমি দখল করতে যাচ্ছে। আর আমরা একটু বারণ করতে গেলাম, তো আমাদেরকে আঘাত করে দিয়েছে। আপনি তো দেখতেই পাচ্ছেন কীরকম। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি আমি। কি শুনেছেন? না, পুলিশ যেটা করার ছিল 2টাকে অ্যারেস্ট করেছে, আর কোর্টও পাঠিয়ে দিয়েছে 2টাকে।
ওরা ভালো কাজ করেছে। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাইছি কোর্টে শাস্তি চাই সব আসামিগুলোকে, না হলে আমরা ফের বাড়ি যাব। তা আবার ওরা একটু আক্রোশ আছে মনে, হয়তো ছেলে পেলেকে। আমার 12 বছরের ছেলে টিউশন থেকে এসে ওই চিৎকার শুনে ঝগড়া দেখে এদিকে আসছিল, ওই ইউনুস আর কালাম ধরে হাঁসুয়া দিয়ে ওকে এত দাঁড়াচ্ছিল, কোনো রকম বেঁচে আমার ছেলেটা জান বাঁচিয়েছে। সে আমাদের গ্রামে কিছুটা পাঠানপাড়ার ছেলে মোটর সাইকেলে করে ওকে পালিয়ে আমাকে মানিকচকে নিয়ে এসছে আমার ছেলেকে। আচ্ছা, আপনারা কি আতঙ্কে ভয়ের মধ্যে আছেন? আমরা ভয়ে আছি এখন, আমাদেরকে আঘাত করে দিয়েছে, আবার আঘাত করে দেয় যদি ভয়ে আছেন? আমরা ভয়ে আছি। আমরা চাই যে ওদের কোর্টে একটু শাস্তি হোক। ঠিক আছে, আপনার নাম? আমার নাম এসকে লাড্ডু। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।